আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের দেশি মুরগির নিচে চীনা হাঁসের আর দেশি হাঁসের বাচ্চা একসাথে ফুটাইছি। তো এই চীনা হাঁসের আর দেশি হাঁসের বাচ্চাগুলোকে আমরা কোনো রকম মেডিসিন ছাড়া, কোনো রকম ফিড ছাড়া আমরা কিভাবে এত বড় করছি, মাশাআল্লাহ, কিভাবে সুস্থ রাখছি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে গরম পানি আর মুড়ি দেখতে পারতেছেন, আমরা এই মুড়ি খাই মুরগিগুলোকে, মানে হাঁসের বাচ্চাগুলোকে বড় করতেছি। তো এখানে গরম পানি নেবেন আপনারা, নেওয়ার পর আপনাদের ঘরে সবসময় মুড়ি থাকে, এটা সবার ঘরেই থাকে। তো আপনারা সুন্দর করে মুড়ি নেবেন, গরম পানিতে হালকা ভিজিয়ে যখন নরম হয়ে যাবে আপনারা মুড়ি মানে হাঁসগুলোকে দেওয়ার চেষ্টা করবেন আর কি। তো এখানে হাঁসগুলো অনেক লাফালাফি করতেছে, অনেক সুস্থ সবল আছে ইনশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বললেন আর কি। তো মানে অনেকগুলো হাঁস বের হয়ে গেছে, মানে জালের ফাঁক দিয়ে আর কি বের হয়ে গেছে। তো আপনারা সুন্দর করে মুড়িগুলোকে মানে একটা পাত্রে ছেঁকে নেবেন, যেহেতু মানে যে নোংরা পানিগুলো বের হবে এগুলো ফেলাই দিবেন, তাহলে মুরগি মানে হাঁসের বাচ্চাগুলোর পেট খারাপ হতে পারে। তো আপনারা সুন্দর করে একটা পাত্রে নেবেন, নেওয়ার পরে মানে দিয়ে দিবেন হাঁসের বাচ্চাগুলোর সামনে। তো আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ, সবাই একটু মাশাআল্লাহ বললেন। মানুষের বদনজর মানে চোখ লাগলে কোনো কিছু হইতে চায় না, মানে সব কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন দেখতেছি যে পানির পাত্র পানি নাই, তো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন সবসময়, এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার টাইগার মুরগিগুলো আছে যেগুলো অসুস্থ, এগুলোকে আমি বাইরে একটা মুরগির সাথে লালন পালন করতেছি। তো আল্লাহর মতো ভালোই আছে। তো আমি সুন্দর করে পানি নিয়ে চলে আসলাম, মানে জীবাণুমুক্ত পানি, পরিষ্কার পানি নিয়ে চলে আসলাম। এখন হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিব। তো আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।